করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে 10-11 বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুর যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম। পড়ো? গান জানো? তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা গুণ রয়েছে তোমার মধ্যে। কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি, তুমি বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে? না না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়িতে খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললে, এসো বাবাজি, এসো, রান্নাও হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাত পূর্বপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলেও বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে, দেশকে ভুলেছে তারা। পরদিন সকালে উঠে সে নিজের জমিজমা নিয়ে ব্যস্ত হয়ে রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটা এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ